আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. বাংলাদেশ মুজাহিদ কমিটি বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মুজাহিদ সম্মেলনের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? শান্তির দূত হিসাবে। এই কথাটা শুধু আমরা বলবো তাই না, আপনারা যদি ইতিহাস আলোচনা পর্যালোচনা করেন দেখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছে বিজেপিরা, সেই বিজেপিরা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা লিপিবদ্ধ করেছে একটা বই আকারে। সেই বইটার নাম হল দান। সেই বইয়ের শুরুতেই বিজাতিরা এই মহামানবের নাম প্রথম নিয়ে আসতে বাধ্য হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কার ভাবে লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির দূত এবং যে সে নীতি আদর্শ নিয়ে আসছেন, তার বাস্তবতা হিসেবে বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। 2024 জুলাই কিছুদিন আগস্টের 5 আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি এই নীতি আদর্শ ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে, কিন্তু আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেগুলো যখন ন্যায্য একটা দাবি করেছিল, কোটা সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের দাবিটা ছিল ন্যায্য। এই ন্যায্য দাবি আওয়াজ করে যখন তারা রাজপথে নেমেছিল, তখন দেখেছেন যে মানুষ নামক পশুর চেয়েও খারাপ। তারা আমাদের দেশের ভবিষ্যৎ এই মেধাবী মেধাবী প্রজন্ম সন্তানগুলোকে বিনা অপরাধে পাখির মতো গুলি করে রাস্তায় লুকিয়ে ফেলছিল। তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই শুধু বাংলাদেশের রাজনৈতিক দল, অন্য কোন দল তাদের রাজনৈতিক ব্যানারে তাদের পাশে দাঁড়াবার মতো সাহস পায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু সব কিছুকে এক কথায় ভয়কে গুরুত্ব না দিয়ে, নিজের জীবন বিসর্জন হবে এটাকে গুরুত্ব না দিয়ে, ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজপথে রাজনৈতিক ব্যানার নিয়ে তাদের পাশে হকের পক্ষে আমরা আওয়াজ করেছিলাম। আপনারা দেখেছেন এই নীতি আদর্শটা কেমন? আমি যখন বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব
তার সাথে যখন কথা বলছিলাম তখন আমি বলেছিলাম যে আপনারা শপথ গ্রহণ করার আগেই, দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই আমরা এই নীতি আদর্শ লালন করি। আমাদের বিবেক থেকে আমরা যখন দেখলাম 5ই আগস্টের পরে দেশের ভিতরে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে, তখন রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাঘবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন মুজাহিদরা সহ তখন আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আমাদেরকে কেউ কিন্তু নির্দেশ দেয় না। তখন আমরা বলেছিলাম যে আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটাকে নিয়ে বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্ররা বিভিন্ন কায়দায় যে গভীর নীল নকশা অনুযায়ী বিভিন্ন ষড়যন্ত্র আমাদের দেশের মধ্যে যে করছিল, তারা একটা ইস্যু তৈরি করবে, হিন্দুদের ইস্যু, যে হিন্দুদের উপর অত্যাচার হয়। তখন কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্বে হিন্দুদের জান মাল ইজ্জত এটা নিরাপত্তার জন্য আমরা আমাদের দায়িত্বে এটা কিন্তু আমরা পাহারাদার দায়িত্ব পালন করেছি। আমরা করতেছি মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য, মানুষের কষ্ট লাঘবের জন্য দায়িত্ব। আর ওই সময় এক শ্রেণী মানুষ নামক পশু, তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখন সেই মুক্তের পানি পানি শব্দ বন্ধ হয় নাই, তখন সাইড হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি যেন ঝাঁঝা হয়ে গেল, তখন তার সেই স্মৃতি ভুলে যায় নাই। মা যখন বলতেছিল আমার সন্তান 3 দিন 5 দিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয়, সেই শব্দ এখনো বন্ধ হয় নাই। তখন মানুষ আমার পশুরা তখন ভেবেছে চাঁদাবাজির জন্য, আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন নেমেছিল দেশকে রক্ষার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ নেমেছিল তখন মানুষের জানমাল নিরাপত্তা ইজ্জত সুরক্ষার জন্য। আমি বারবার বলে থাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল অদ্যবধি পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানারে একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় না। এর অর্থ কি? আমরা খুব ছোট দল না, একেবারে ছোট দল। বাংলাদেশে আমাদের সমর্থন আছে। আমরা ইচ্ছে করলে 2, 4, 5, 10টা ডজন এমপি, এটা আমাদের জন্য অনট্রুর ব্যাপার ছিল। এটা আপনারা বলতে পারবেন, আমি জানি 2024 জানুয়ারি 7 যে জাতীয় নির্বাচন হল, নির্বাচনের নামে প্রহসন। আমার সঙ্গে কি কথা হয়েছে, আমাদেরকে বিরোধীরা বানাবার জন্য কিন্তু চেষ্টা কম করা হয়নি। কিন্তু আমরা পরিষ্কার বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরবরারি মিশন মুজাহিদ কমিটি সহ এটা নিছক 2-1টা এমপির জন্য, 2-1টা মন্ত্রিত্বের জন্য, কিছু সম্পদ সম্মানের জন্য প্রতিষ্ঠিত হয় না। এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে। আপনারা আমাদেরকে যত ধরনের অফার দেন, কিন্তু আমরা কখনোই পরের কাছে হতে চাই না। কারণ বাংলাদেশের ভিতরে 100-এর ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই 53 বছর স্বাধীনতার বয়সে আমরা দেখেছি বারবার আমাদেরকে ব্যবহার করে ওরা ক্ষমতায় গিয়ে ওই টেবিলের মধ্যেই মদের লাইসেন্স পাস করা হয়, আইন পাস করা হয়, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, বিভিন্ন সময় আমাদেরকে ব্যবহার করে ওরা ক্ষমতায় থাকার পরে এই দেশকে 5 বার চোরের দিক থেকে তামাম বিশ্বে ফার্স্ট বানায়। তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট 5 বার। আমরা দেখেছি আমাদেরকে ব্যবহার করে ওরা পাশের রাষ্ট্র ভারতের দালালি করে। আমাদের সমস্ত শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে একেবারে উঠিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে মিথ্যা ইতিহাসের মাধ্যমে
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানগুলোকে ইসলামের প্রতি ঘৃণা জমাবার জন্য বিভিন্ন নীল নকশা তৈরি করা হয়েছিল। আপনারা দেখেছেন শেষে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী কখনোই বলি নাই, এখনো বলি না, কারণ সেটা বাংলাদেশ জনগণের ভোট পায় প্রধানমন্ত্রী হয় নাই। যখন নাকি সে ভারতে গেল, নরেন্দ্র মোদী শপথও দিতে পারে নাই, তখন তার সাথে 10টা চুক্তি করেছে। আমরা ভালো করে আলোচনা পর্যালোচনা করে দেখেছি, একটা চুক্তিও বাংলাদেশের জন্য একেবারে কিঞ্চিত করে উপকার হয় না, সব ভারতের স্বার্থ। এবং তিনি তো বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি এটা মনে রাখতে হবে, বলতে পারবে না, কথা তো ঠিকই আছে। আর আমরা কি করেছি, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হলো এই জন্মভূমির মহব্বত, দেশের মহব্বত। এত বড় কুলাঙ্গার আমাদের দেশে মাটিতে বসে বিদেশি দালালি করা, আর এই দালালদের আমরা সহযোগিতা হবো, সহযোগিতা করবো।